প্রাইমারির ইতিহাসে সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি চলমান 15,385টি পদে দুইটি ধাপে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আমি প্রথম ধাপ নিয়ে প্রথমে কথা বলবো, তারপর দ্বিতীয় ধাপে আপনাদেরকে দেখাবো কিভাবে আবেদন করবেন। তাহলে চলুন প্রথম ধাপের সার্কুলারটা আমরা একটু দেখি। আর মাত্র 2 দিন বাকি। আপনারা দেখতে পাচ্ছেন যে 10,219টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান প্রাইমারির প্রথম ধাপে রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলার সকল উপজেলার স্থায়ী নাগরিকগণ কিন্তু আবেদন করতে পারবেন, যাদের বয়স 21 থেকে 32 বছর। তো এটার আবেদনের সময়সীমা কিন্তু আগামীকালকে শেষ, অর্থাৎ প্রথম ধাপের আবেদন কিন্তু 21 তারিখ শেষ, অর্থাৎ আগামীকালকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 10,219টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। যারা এখন আবেদন করেন না দ্রুত আবেদন করে ফেলুন। তাহলে চলুন আমি একটু লিঙ্কে দেখে যে কীভাবে আবেদন করবেন। এটাতে ঢুকে কিন্তু প্রথম ধাপের যারা আছেন আর তারা কিন্তু আপনারা এই টেলিটক লিঙ্কের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারেন। এখানে আপনার কী পাস করেছেন সেইগুলোর উপর সিলেক্ট করে ধরেন রোল রেজিস্ট্রেশন এগুলো দেওয়ার পর এসএসসি ইন্টার রোল রেজিস্ট্রেশন সব কিছু ফিল আপ করার পর নেক্সটে দিলে কিন্তু মেইন যেই অ্যাপ্লিকেশন ফর্ম সেটা চলে আসবে। তো দ্বিতীয় ধাপে কিন্তু আর একদিন মাত্র বাকি। যারা আবেদন করেন না দ্রুত আবেদন করে ফেলুন। আর যারা আপনাদের ভাই বোন বেকার যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে আপনি আপনার বেকার ভাই বোনদেরকে জানিয়ে দেন এবং আমাদের পেজটি ফলো করে সাথেই থাকুন। এবার আমি দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করব। দেখুন দ্বিতীয় ধাপের আমরা এবার দ্বিতীয় যে ধাপ ঢাকা এবং চট্টগ্রাম সেটিতে চলে যাই। সেখানে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমরা একটু সার্কুলারটা দেখব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 4,166 জন কিন্তু নিবে দ্বিতীয় ধাপে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ। এটার সময়সীমা কিন্তু আগামী 27 তারিখ শেষ। তো আমি এখানে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আপনি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন প্রাইমারিতে। তো আর মাত্র যেহেতু 27 তারিখ শেষ আর মাত্র 7 দিন বাকি আছে। দ্বিতীয় ধাপের অ্যাপ্লাই কিন্তু আর মাত্র 7 দিন বাকি। যারা এখন আবেদন করেন আবেদন করে ফেলুন। কিভাবে আবেদন করবেন আমি একটু দেখাই আপনাদেরকে। এই অনলাইন ফর্মে গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন টেলিটক লিঙ্ক থেকে। আপনি চাইলে নিজেও আবেদন করতে পারেন অথবা দোকানদার দিয়ে আবেদন করাইতে পারেন। এখানে এসএসসি কি এক্সাম সেটা সিলেক্ট করবেন, এসএসসি অথবা দাখিল যাই করেন না কেন, তারপর রোল বোর্ড এগুলো নির্বাচন করার পর রেজিস্ট্রেশন নাম্বার এইগুলো দেওয়ার পর কিন্তু আপনি এসএসসি ইন্টারে সব কিছু ফিল আপ করার পর নেক্সটে দিলে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা চলে আসবে। তখন আপনি চাইলে নিজে আবেদন করতে পারেন অথবা কম্পিউটার দোকান থেকে আবেদন করতে পারেন। তো যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে রাখবেন। শেয়ার করে রাখলে আপনি নিজে এই ভিডিও দেখে আবেদন করতে পারেন অথবা আপনার কম্পিউটার দোকানে গিয়ে বললেই হবে যে প্রাইমারিতে আবেদন করবেন, তাহলে আবেদন করতে পারবেন। তো যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনারা আমাদের পেজটি ফলো করে সাথেই থাকুন। 25,000 প্লাস সরকারি বিভিন্ন সার্কুলার কিন্তু চলমান। তো আমরা কিন্তু নিয়মিত সকল সার্কুলার এবং পরীক্ষার সময়সূচির আপডেট নিয়ে আমরা নিয়মিত পোস্ট করি। আপনার স্বপ্ন যদি সরকারি চাকরি হয় তাহলে আমাদের পেজটি ফলো করে সাথেই থাকুন। নিয়মিত সকল সরকারি চাকরি আপডেট এবং পরীক্ষার তথ্য সব কিছু পাবেন এবং কিভাবে প্রস্তুতি নিলে কোন রাস্তা অনুসরণ করলে আপনার সরকারি চাকরিতে সফল হতে পারবেন সব কিছু কিন্তু জানতে পারবেন এবং সঠিক একটা গাইডলাইন কিন্তু আমাদের পেজ থেকে পাবেন। তো আমাদের পেজটি ফলো করে সাথেই থাকুন। সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি সাজ্জাদ আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। যারা এখন আবেদন করেন নাই দ্রুত আবেদন করে ফেলুন। ধন্যবাদ।